নমস্কার সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। অদ্রিজা মীরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি। ভোলা মাছের তো বেশিরভাগই সবাই ঝাল খায়, আর ভোলা মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে ভোলা মাছের বেগুন আলু দিয়ে দারুণ একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি 4টে ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর সেটাকে আবার অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো ভালো করে ভোলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোকেও আমি লবণ আর হলুদ লাগিয়ে রাখবো। কেন বলুন তো, বেগুনে যদি আগে থেকে লবণ হলুদ না মাখিয়ে রাখি তাহলে না তেল প্রচুর লাগবে। বেগুন আলুতে মাখানো হয়ে গেছে লবণ হলুদ। এবার আমি কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে নিয়ে নিয়েছি, সেটা আবার বেটেও নিয়ে রেখে দিলাম। এবার মাছগুলোতে কড়াইতে ভাজতে দিয়ে দিলাম। প্রথমে আগে মাছের মাথাগুলো ভেজে নিই, তারপরে লেজাগুলো ভাজবো। আসলে কি বলুন তো, ভোলা মাছটা এমনই, সবারই খুব ভালো লাগে, খেতেও দারুণ টেস্ট হয় আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। শুধু ভোলা মাছ না, যে কোনো টাইপের সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যেমন উচ্চ রক্তচাপ কমাতে সামুদ্রিক মাছ খুব সাহায্য করে। সামুদ্রিক মাছে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা হার্টের জন্য খুবই উপকারী। মানসিক ও শারীরিক গঠনে ভূমিকা পালন করে। কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। এছাড়াও আরও অনেক কিছু। চলুন এবার রেসিপিতে আসা যাক। তো আমি মাছ ভাজা তো আমার হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে ভেজে নিলাম, তারপরে বেগুনগুলো তুলে রেখে আলুটাও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে বেটে রাখা মশলা ছিল টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আলুর মধ্যেই ভালো করে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। কিন্তু তার আগে ওর মধ্যে আবার কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। এবার লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাবো একটু ঢাকা দিয়ে দিয়ে, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আলু তো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আর কষানোও হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে জল ঢেলে দিলাম, গরম করা জল। দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একে একে এবার ওর মধ্যে সব কিছু দিয়ে দেব। এই যে এবার বেগুনগুলো দিচ্ছি। বেগুনটা একটু ফুটে ওঠার পরে মাছটা দেব, ব্যাস। আর গরম মশলা কিছু ইউজ করব না। আপনারা চাইলে এইভাবে একবার বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।